देंगे। तो की ट्रेलर আমরা দেখেছি দেশের মানুষ, কে ট্রেলার দেখছি আমরা ত্রিপুরাজ্যের মানুষ। এই ট্রেলার মানে হলো আপনি বিজেপির সমর্থক নন, আপনি দোকান করতে পারবেন না। আপনি বিজেপি বিরোধী কোন দল, কমিউনিস্ট হোক, কংগ্রেস হোক বা অন্য দল, পুলিশের পারমিশন থাকলেও আপনি মিছিল করতে পারবেন না। ঠিক আছে, খাস জায়গা থেকে বিরোধী দলের অফিস ভেঙে দেওয়া হয়েছে, জুত জায়গায় হলেও সে অফিস রাখতে পারবেন না। এই ধর্মনগর আছে, এখান থেকে মাত্র কয়েকশো মিটার হবে, বামপন্থী শিক্ষক কর্মচারী সংগঠনের একটা অফিস, ডিএম অফিস থেকে তার নাকের ডগায় এই অফিস দখল করে নিয়ে বিজেপির অফিস সেখানে পতাকা টাঙিয়ে রেখেছে। সারা দেশের মধ্যে আজকে এই ট্রেলার, অর্থাৎ এই দেশ আর গণতান্ত্রিক দেশ না। এই দেশ ডক্টর আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে সেই সংবিধান অনুযায়ী চলবে না। এই দেশ বহুদলীয় পার্টির এবং তার সংসদীয় কায়দায় ভোট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দল সরকার চালাবে। সেখানে আজকে শাসক দল ছাড়া, সে শাসক দলের সমর্থক না হলে পরে কোন রাজ্যে কোন পঞ্চায়েতে অন্য দলের সমর্থক হলেও তাদের সেভাবে কাজ করতে দেওয়া হবে না। আজকে আমরা লক্ষ্য করছি কিভাবে বিরোধী দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরকে জেলে পোড়ানো হচ্ছে, সাংসদদের কিনে নেওয়া হচ্ছে, বিধায়কদের কিনে সরকার ভেঙে দেওয়া হয়েছে। আর যে সমস্ত বিরোধী বিধায়করা তাদের চাপে পড়ছেন না, মাথা নত করছেন না, এদের পেছনে সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে, ইনকাম ট্যাক্স লেলিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে জবরদস্তি করে একনায়কতন্ত্রী কায়দায় শুধু সরকার ভাঙছে না, সরকার চালাচ্ছে না, আইনও তৈরি করছে। আপনারা দেখেছেন আমাদের দেশের এই বিগত সপ্তদশ লোকসভার শেষ অধিবেশন 147 জন সাংসদকে শুধু যে মোদী সরকারের তার নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলায় ঘাড় ধাক্কা দিয়ে সংসদ থেকে বের করে দিয়ে 16টা আইন পাশ করেছে কোনো আলোচনা ছাড়া। অর্থাৎ সংসদ থাকবে, বিধানসভা থাকবে, কিন্তু সেই সংসদের সেই বিধানসভাতে সংবিধান অনুযায়ী, সংবিধান নির্দেশ অনুযায়ী আইন তৈরি হবে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে শুধুমাত্র নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি তাদের স্বৈরাচারে এবং দেশের কর্পোরেটদের সেবা করার জন্য যে সমস্ত আইন তৈরি করতে হবে সে সমস্ত আইন তৈরি করো, আর তার বিরোধিতা করলে পরে তাকে জেলে পোড়ো। সেই জায়গায় আজকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এখনো তারা জেলে। কি বলা হচ্ছে? তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে কোনো একজন অপরাধী সাক্ষী দিয়েছে। আমাদের সভাপতির মধ্যে অন্যতম একজন, তিনি একজন বরিষ্ঠ আইনবিদ এখানে আছেন। যে কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, খুনের অভিযোগ হোক বা চুরির বা ডাকাতির, কিন্তু যতক্ষণ অবধি তা প্রমাণিত না হয় ততক্ষণ অবধি তিনি অপরাধী নন। তাকে একটা নির্দিষ্ট সময়ের বাইরে জেলে আটকে রাখা যায় না, তার গতিবিধি রোধ করা যায় না। কিন্তু এইভাবে আজকে সমস্ত বিরোধী দলকে
তার বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে কিভাবে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠ একে রোখা যায়, একে দমন করা যায়, এই ব্যবস্থা করেছে। আরেকদিকে আতঙ্কের একটা পরিবেশ। তাহলে কারো বিরুদ্ধে যদি অভিযোগ উঠলেই তাকে জেলে পুরতে হবে, তাহলে আজকে নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে। কি রায়? যে আইন তৈরি হওয়ার সময়তে গোটা সংসদে প্রতিবাদ উঠেছিল। ভারতবর্ষের তৎকালীন রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি প্রতিবাদ করেছিলেন। দেশের সমস্ত পতিতদশা অর্থনীতিবিদরা এগুলাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই মোদী সরকার এই আইন তৈরি করেছেন 2017 সালে। 7 বছরের বেশি এটা নিয়ে বহুত তর্ক বিতর্ক চর্চা হওয়ার পর সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসের 15 তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই আইন সংবিধান পরিপন্থী, সংবিধান বিরোধী। এই আইনের টাকা তোলা মানে হলো বেআইনি, আর সেই টাকার সিংহভাগ গেছে বিজেপির তহবিলে। আর সেই তহবিলের টাকায় এই ধর্মনগর শহরেও বিজেপির জেলা অফিস তৈরি হয়েছে, এই যে পানিসাগর রাস্তাতে, এরকম দেশের সমস্ত জেলাতে। তাহলে বন্ধুরা, সুপ্রিম কোর্ট যখন রায় দিল এই টাকা বেআইনি, এই আইন বেআইনি, তাহলে কি হবে? আজকে ত্রিপুরা সরকার কি এই বিজেপির অফিস বুলডোজার দিয়ে ভাঙবে? তো ভাঙা তো উচিত। কেজরিওয়ালকে তুমি অপরাধের জন্য, এই অভিযোগের জন্য গ্রেফতার করেছ, কিন্তু আজকে শুধু অভিযোগ না, আজকে প্রমাণিত তুমি অভিযুক্ত। জেপি নাড্ডা বিজেপির সভাপতি, সেই কারণে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? এই টাকায় আজকে অমিত শাহরা, বিজেপি দল সারা দেশে পঙ্গবলের মতো হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে, চার্টার ফ্লাইটে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ তাদের পোস্টার ফ্ল্যাক্স গড়াগড়ি খাচ্ছে। কার টাকা? জনগণের টাকা। কেননা এই টাকা শুধু নির্বাচনী বন্ডে যে 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকার মধ্যে সীমাবদ্ধ না। এই 16,000 কোটি টাকা কারা দিয়েছেন? দেশের ঔষধ কোম্পানি, বড় বড় কন্ট্রাক্টর, বড় বড় সাপ্লায়ার, লক্ষ লক্ষ কোটি টাকার বরাত তারা নিয়েছেন। আর সেই বরাত নিয়ে আমাদের দেশের জনগণকে তারা ওই ওষুধের নামে বিষ খাওয়াচ্ছেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম অভাব তুলেছেন, মানুষকে মারছেন। এই সমস্ত অপরাধী আজকে ভারতীয় জনতা পার্টি। কাজেই তারা সুষ্ঠুভাবে নির্বাচন, সুষ্ঠুভাবে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চলুক, এটা হতে দিতে চায় না। ত্রিপুরাজ্যের মধ্যে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আজকে আমরা প্রত্যক্ষ করছি। এখানকার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এখানকার মিউনিসিপাল নির্বাচন সর্বশেষ, এবং গেল লোকসভা নির্বাচন, কিভাবে